জামিন হয়ে গেলে যে মনে করে মামলা শেষ হয়ে গেছে, আসলে তো না। জামিনে কি মামলা শেষ হয়ে গেছে গা? শেষ হয় নাই কিন্তু। সাধারণ মানুষকে ফাঁসানোর জন্য একটি নারী শিশু মামলাই যথেষ্ট। ইমরান বিপি জেল থেকে বের হওয়ার পর পিরিয়া খানের মিথ্যা মামলার আসল রহস্য ফাঁস হয়ে গেল। মা মেয়ে যে মামলা বাণিজ্য করতে এসেছিল তা আজ প্রমাণ হয়ে গেল। ইমরান বিপির এক আইনজীবীর সাথে পিরিয়া খানের টাকা নিয়ে দর কষাকষির বিশাল এক অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। সত্যি কোনোদিন চাপা থাকে না, তা আজ প্রমাণ হয়ে গেল। আরে ওই উকিলে তো কয় নাই কা, আমিও কই নাই, ওরাও কয় নাই কা। হ্যাঁ, মানে কইছে 12 লাখ লিয়া দিয়ে পারো, এটা কইছে। তোমরা যেরকম 15 লাখ একবারে কইছো না বাটা, আমরা কমাইছি না। তোমরা তো 20 লাখের তো 5 লাখ কমাইছো, 15 লাখ কইছো। 15 লাখ টাকা একটু কমাইছি তো। 15 লাখের তো পরে যে দুই তোমার মা কইছে 2 মানে 13 বাটার রেট, ওটা আমি কইছি, আমি 14 কইছি। আর পারবো না, আর 1 টাকা পারবো না, পুরো 10 লাখ। 10 লাখই তো হইলে সকালবেলা রেডি, নাহলে যাওয়া হইব। আচ্ছা ও খাটো। আচ্ছা এত তোমার কম পারলে জামিন হইব না। আবার পরে আপস পাগল হইব না, পরে পাগল লিখে না দাম দিব না, কি আমরা আপোষ হবো নাকি? না, আপস হইলেও তো কালকেই হইব। আর কালকে যদি আপস সহ আবার ঠিক আছে কিনা দেয় নাকি, আপস হইলেও তো নাও দিতে পারে। দেখ, তোমার আম্মু আইলে একটু ফোন দিতে গো, আমার একটা মিস কল দিতে গো। কতক্ষণ লাগতে পারে এইতে? আমরা কি ফকির নিয়ে মিস কল দিব, ডাইরেক্ট কল দিব। পরে আমি বুঝাই যাই। সারাদিনই তো মিস কল দিতে থাকো। তোমার নাম ঘুরেতে আসলো না, দেখি আম্মা ওই একজনে কল দিলে একজনে কল দেবে, না, তুমি মেয়ে মানুষ না, মেয়ে মানুষ মিস কলে দেয়। তুমি মেয়ে মানুষ না, মিস কলে দিবা। বিভিন্ন সূত্র থেকে জানা যায় এই অডিও প্রকাশের পর এখন যে কোনো সময় আটক হতে পারে পিরিয়া খান ও তার মা হাফসা। মানুষের সাথে প্রতারণা করাই ছিল পিরিয়া খান ও তার মায়ের কাজ। দর্শক, কেমন লাগলো আজকের আপডেট পেয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।